السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم. قال فقرأها رسول الله صلى الله عليه وسلم ثلاث مرارا. قال أبو ذر: خابوا وخسروا. من هم يا رسول الله؟ قال: المسبل والمنان والمنافق سلعة بالحليف الكذاب. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী মুসলমান ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজকাম থেকে ফারিগ করে, দুনিয়াবী হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে, সমাজের হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশার সালাত ফরজ সালাত আদায়ের পরে দ্বীনে মজলিসে আমাদের সবাইকে একত্রিত করে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, আজকে রাতে আমরা একদিকে লাইভ, একদিকে আমরা সরাসরি আলোচনায় সংক্ষিপ্ত বিষয়বস্তু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু, যেটা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে, আমাদের এলাকায়, আমাদের পরিবার প্রত্যেকে যে ভুলগুলো করে থাকে, সব থেকে মারাত্মক ভুল। কোরআন ও হাদিস সম্মত যেটা স্পষ্ট বলা হয়েছে, যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে, মানুষ হারামকে হারাম মনে করে না, হারামটাকে হালাল মনে করে মানুষ সে কাজ করে, তেমনই একটি বিষয় যেটা আমাদের প্রত্যেকটা পরিবারের ভিতরে সব থেকে বেশি বিদ্যমান, সে বিষয়টা হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা এবং তার ভয়াবহতা। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম মাত্রই সব ধরনের পাপ থেকে বেঁচে থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। যদিও তা নিজের কাছে তুচ্ছ মনে হয়, অথচ আজকে আমরা এরকমই একটি ভয়াবহ পাপ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অধিকাংশ জায়গার পরিবেশ অনইসলামিক হওয়া, ছোট থেকে বড়, অশিক্ষিত থেকে উচ্চ শিক্ষিত পর্যন্ত এই পাপটি অনায়াসেই করে থাকেন। তারা এটিকে তেমন কিছু মনে করেন না, তবে কেউ যদি তাকে এ বিষয়ে উপদেশ দেন, তাহলে তাকে ভিন্ন ধরনের কথা বলে এড়িয়ে দেন। অনেকে বলে এটি করলে ঠান্ডা ঠান্ডা লাগে, অনেকে কিন্তু বলে তুমি এখনো সেই শিখিলে বা আগের যুগের মানুষ হয়ে থেকো। অর্থাৎ বলতে চায় যে তুমি আগের যুগের মানুষ হয়ে থেকেই গেলে।
আধুনিকতার কিছুই বোঝো না। আবার অনেকে এটিকে হেয় ভাব দেখে, জানেন কি সেই ছোট পাপটি কি যে কম বেশি সবারই জানা, সেটি হলো পুরুষ মানুষের টাকনুর নিচে কাপড় পরিধান করা। হতে পারে সেটা প্যান্ট, হতে পারে সেটা পায়জামা, হতে পারে সেটা জুব্বা বা যে কোনো পোশাক। সম্মানিত উপস্থিতি, যারা টাকনুর উপরে কাপড় পরিধান করে, আধুনিক যুগের কিছু মানুষ তাদের হেয় প্রতিপন্ন করতে থাকে যে তুমি এখনো পর্যন্ত আদিম যুগের মানুষ নিয়ে পড়ে আছো। এখন আধুনিকতার সিস্টেম, আধুনিকতার ডেভেলপ হয়েছে, এখন তুমি টাকনুর উপরে কেন কাপড় পরো? এরকম যদি অনেকে পড়ে তাহলে তাদেরকে হেয় করতে থাকে, লজ্জা দিতে থাকে। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, প্রিয় ভাই এবং বোনেরা, আপনি একজন মুসলিম হিসাবে আপনার প্রথম কাজ হলো ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, যার অভদ্রতা ও ভয়াবহতা অনেক কঠিন। সহিহ বুখারীর ৬৪৪, মিশকাতুল মাসাবির ১০৫৩ নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম হিসাবে আপনার প্রথম কাজ হলো ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, যা অভদ্রতার ভয়াবহতা অনেক কঠিন। অর্থাৎ আপনি যদি ৫ ওয়াক্ত সালাত যদি আপনি নিয়মিত আদায় না করেন, তাহলে এর জন্য আপনাকে কঠিন শাস্তি অনুভব করতে হবে। শুধু এটাই নয়, কিয়ামতের ময়দানে আপনার আমার সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্যতা করবেন ৫ ওয়াক্ত সালাতের মাধ্যমে। আপনার আমার ৫ ওয়াক্ত সালাত যদি ঠিক না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত আমলের কার্যকারিতা, সমস্ত আমল গ্রহণযোগ্যতা অর্জন করবে ৫ ওয়াক্ত সালাতের মাধ্যমে। আপনাকে যখন মসজিদে কাতারবন্দি অবস্থায় আমি দেখি যে সকল প্রকারের ভেদাভেদ দূর করে সবাই একই কাতারে কাঁধ মিলিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, তখন আমার হৃদয় অত্যন্ত প্রশান্তি অনুভব করি। কিন্তু পরক্ষণে যখন দেখি যে আপনি বা আপনার মতো শিক্ষিত মানুষগুলো সালাত শেষ করে মসজিদ হতে বের হয়ে কেউ বা মসজিদের ভিতরে প্যান্ট বা পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে দেয়, তখন সেই বুক ভরা আনন্দটা ইসলাম হয়ে আফসোসে বুক ফেটে যায়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যখন আপনাকে একত্রিত ভাবে সালাত আদায় করতে দেখি, তখন মনটা কত ভালো লাগে। আর আপনি যখন অবুঝের মতো শিক্ষিত ব্যক্তি হয়ে অশিক্ষিত মানুষের মতো সালাত শেষ করে আবার যখন টাকনুর নিচে কাপড়টা পরিধান করেন, তখন সালাতে দেখে আপনাকে যতটুকু আনন্দ লেগেছে আমার বুকে, আবার আপনার ওই হারাম কাজটাকে দেখে আবার আফসোসে আমার বুকটা ফেটে যায়। সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন, সালাতে ওয়াদা করলাম কি আর এখন করছিটা কি? সালাত শেষ হতেই না হতেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ শুরু করে দিলাম। আপনি কখনো ভয়াবহতা সম্পর্কে চিন্তা করেছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ৩ নম্বর সূরা ৭৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। الله سبحانه وتعالى বলেন, যারা আল্লাহর নবীকৃত অঙ্গীকার শপথ সমূহ সামান্য মূল্যে বিক্রি করে আখিরাতে তাদের কোনো অংশই নেই, আর তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টি দিবেন না, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনার ভিতরে বলেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় হাদিসের ভিতরে বলেন,
তিন প্রকার লোকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রতা করবেন না, বরং তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। তারা হলো এক নাম্বার টাকনু রয়েছে কাপড় পরিধান করা, অন্য বর্ণনায় আসছে লুঙ্গি পরিধান করে খোটা দানকারী, অন্য বর্ণনায় এসেছে যে খোটা দান দিয়ে কোনো কিছু দান করে না ও মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয়কারী। সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা, তাহলে এই সমস্ত তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে কি করবে না, কথা বলবে না। চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনে আসি যে স্টাইল, এর মুখ থেকে শুনে আসি শুনে নেই যে স্টাইলে পোশাক পরাকে আপনি আধুনিকতা মনে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর ভয়াবহতা উল্লেখ করলেন তখন আবু জাহল বলেন, আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে হাবিব তারা কারা, ও আল্লাহর বন্ধু তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। দুই নাম্বার, যে ব্যক্তি নিজের পণ্য বেশি বিক্রয় করার মিথ্যা কসম করে। তিন নাম্বার, যে ব্যক্তি দান করার পর খোটা দেয়। সহিহ মুসলিম 106 নাম্বার হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন শ্রেণীর ব্যক্তির সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। সম্মানিত মুসলমান প্রিয় ভাই এবং বোনেরা, চিন্তা করে দেখুন তো, আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় 100 রহমত সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি মাত্র দয়া পুরো সৃষ্টি জগতের মধ্যে, পুরো সৃষ্টি জগতের মাঝে আল্লাহ তাআলা বিলিয়ে দিয়েছেন। বাকি 92টা দয়া এবং রহমত তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। এটা দিয়ে তিনি বিচারের মাঠে তার বান্দাদের ক্ষমা করবেন। সহিহ বুখারী 6000 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন। শুধু এটাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2752 নম্বর হাদিসের ভিতরে একই কথা বলেন। আল্লাহ তাআলা তার এই 99টি দয়া এবং রহমত দ্বারা আল্লাহ তাআলা মাফ করবেন, যার এক একটা দয়ার পরিধি হচ্ছে আসমান জমিন সমতুল্য। এরপরেও যদি বিচারের মাঠে আল্লাহ সামান্য টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে তার দিকে দয়ার দৃষ্টি না তাকান, তাহলে বলেন এই ব্যক্তি কত বড় হতভাগা। অথচ এই পাপের কারণে রোজ হাসরে আপনাকে আমাকে কঠিন ভয়াবহ জাহান্নামে যেতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন জালেম তার হস্তদ্বয় কামড়াতে কামড়াতে বলবে, হায় যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সৎ পথ গ্রহণ করতাম, হায় আমার দুর্ভোগ যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান 25 নম্বর সূরা 27 এবং 28 নম্বর আয়াতে কালকে বান্দা এই কথা বলতে থাকবে। সেদিন বান্দা বলতে থাকবে, কোথায় হবে তার অবস্থান? একটি বারও কি ভেবে দেখেছেন? অথচ আপনি এটাকে খুব হালকা ভাবে দেখেন। একবার টাকনুর নিচ থেকে টাকনুর উপরে কাপড় উঠাতে শতবার চিন্তা করতে হয়, বন্ধু বান্ধব কি বলবে, মানুষ কি বলবে। শিক্ষিত হয়ে আজও সেকালে হয়ে আসো। দেখুন আপনি বন্ধু বান্ধব আর বড় বড় শিক্ষিত আত্মীয় স্বজনের কথা চিন্তা করছেন, অথচ এরা কেউ কিয়ামতের মাঠে আপনার উপকারে আসবে না, কেউ আপনাকে সহযোগিতাও করবে না। সবাই আপনাকে দেখে পরিচয় গোপন করে পালিয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসা 80 নম্বর সূরা 34 এবং 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে, তার মাতা ও তার পিতা হতে, তার স্ত্রী ও সন্তান হতে। যেদিন প্রত্যেকের এমন কঠিন অবস্থা হবে যা তাকে সম্পূর্ণ ব্যস্ত করে রাখবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতে থাকেন যে কিয়ামতের ময়দানে সবাই সবার থেকে পালায়ন করতে থাকবে, কেউ কারো উপকারে আসবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, প্যান্ট, লুঙ্গি, পায়জামা ও পাগড়ি সবগুলোর ক্ষেত্রে একই বিধান, তথা কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন। আবু দাউদের 494, নাসাই শরীফের 5334, ইবনে মাজাহ 3576 নম্বর হাদিসের ভিতরে হযরত সালেম ইবনে আব্দুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুঙ্গি, জামা ও পাগড়ি ঝুলিয়ে পড়ার ব্যাপারে বলেন, আল ইসবালু ফিল ইজারি ওয়াল কামিসি ওয়াল ইমামাতি মান জাররা মিনহা শাইআন খুয়ালা লাম ইয়াযিরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার বশত উপরের কোনো একটি পোশাক ঝুলিয়ে পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুঙ্গি সম্পর্কে যা বলেছেন জামা সম্পর্কেও তাই বলেছেন। আপনি মনে করছেন হাদিসে যেহেতু অহংকারের কথা বলা হয়েছে, আর আমি তো অহংকার করে টাকনুর নিচে কাপড় পরছি না, আমরা তো এমনিতেই পরে থাকি। অনেকে কিন্তু এমন কথাটা আমরা অনেক সময় বলতে থাকি, যেটা তো আমি এমনিতেই পড়েছি, এটা তো আমি অহংকার বশত করিনি। জি হ্যাঁ প্রিয় ভাই, বাহ্যিক দৃষ্টিতে হয়তো বা আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার এই যুক্তি হলো ঘোড়া যুক্তি। এই যুক্তির সুযোগ ইসলামে রাখা হয়নি, কারণ ইসলামের বিধিবিধান অবজ্ঞা করা ও প্রবৃত্তির অনুসরণ করাই মূলত অহংকার। কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি যে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরা মানেই অহংকার করা। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান 31 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি গর্ব করে পৃথিবীতে বিচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। তাই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক সময় এক ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করত, তাই তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত সে জমিনের মধ্যে ধসিত অবস্থায় থাকবে। সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুরা, কিয়ামত পর্যন্ত সে জমিনের ভিতরে ওই অবস্থায় ধসিত, যেভাবে আল্লাহ তাআলা তাকে জমিনের ভিতরে ধসিয়ে রেখে দিয়েছে। টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে, পায়জামা প্যান্ট পরিধান করার কারণে আল্লাহ তাআলা তাকে জমিনের ভিতরে ধসে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে আরো একটি ভয়াবহতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আমরা সেটাকে উল্লেখ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে বিন্দু মাত্র পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না। তখন এক ব্যক্তি বললেন, কেউ তো পছন্দ করে যে তার পোশাক ভালো হোক, তার জুতা সুন্দর হোক, এটাও কি অহংকার? একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করছে, কোন একজন ব্যক্তি তার সুন্দর পোশাক সে ভালোবাসে, সুন্দর জুতা সে ভালোবাসে, এটাও কি তার কাছে অহংকার হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা এবং মানুষকে হীন ও তুচ্ছ মনে করা। এজন্য কোন মুসলিম পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া সর্ব অবস্থায় হারাম হারাম হারাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যে বিষয়ের উপরে আলোকপাত করতেছিলাম, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সে বিষয়টা হলো টাকনুর নিচে কাপড় পরিধান করার ভয়াবহতা। আজকের সমাজ, আজকের পরিবেশ, আমাদের যারা ভাইরা আছেন তারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই যে কত বড় মারাত্মক গুনাহ, এই যে কত বড় মারাত্মক খারাপ কাজ, এটা আমরা এখনো পর্যন্ত জানি না। আমরা রাস্তাঘাটে যখন পড়ি তখন আমরা ওইভাবে করতে থাকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, টাকনুর নিচে কাপড় পরিধানকারীর শেষ ঠিকানাই হলো জাহান্নাম। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে তার শেষ ঠিকানাটাই হবে জাহান্নাম, তাকে জাহান্নামে যেতে হবে।
কারণ এইটা পড়া সম্পূর্ণ হারাম। এই হারাম কাজকে যখন আপনি হালাল মনে করে, তুচ্ছ মনে করে যখন এটাকে আপনি করতেছেন, তখন এটার কারণে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে। হ্যাঁ প্রিয় ভাই, আমরা এখনো মাঝে মাঝে লক্ষ্য করি যে কোন নোংরা, ময়লা বা কাদা যুক্ত পানি পার হলে আপনি ঠিকই প্যান্ট পায়জামা সেসব কিন্তু আপনি উঁচু করে ধরেন। কারণ আপনি যখন কোথাও যাচ্ছেন তখন আপনার পায়জামা প্যান্ট যদি টাকনুর নিচে থাকে, তাহলে কাদা বা পানি যদি কোথাও ময়লা আবর্জনা দেখেন, তাহলে আপনি প্যান্টটাকে উঁচু করে দেন। কারণ কি? অর্থাৎ ময়লা লেগে যাবে, দুর্গন্ধযুক্ত পানি বা কাদা লেগে যাবে, এই কারণে কিন্তু আপনি ওটাকে কি করলেন? উঁচু করলেন। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আপনাকে উঁচু করতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনুর নিচে কাপড় পরাতে শাস্তির কথা বলেছেন, ভয়াবহ আযাবের কথা বলেছেন, জাহান্নামে যেতে হবে সে কথা বলেছেন। কিন্তু আপনি আমি কিন্তু সেই ভয় অন্তরের ভিতরে রাখি না, সেই ভয়ে কিন্তু আপনি আমি টাকনুর উপরে কাপড় পরিধান করতেছি না। অথচ ঠিকই দুনিয়ার জাগতিক বিষয়, দুনিয়া যখন কোনো জায়গায় কোথাও যাচ্ছি, আমার নতুন প্যান্ট, নতুন কাপড়ে ময়লা লাগবে, কাদা লাগবে, সেই ভয়ে কিন্তু আমি জিনিসটাকে উঁচু করতেছি। কিন্তু আল্লাহর ভয়ে কিন্তু আমি এটাকে কি করি না? উঁচু করি না। আমি সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর ভয় করে নিজেকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই এবং বোনেরা, যে সকল ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাদের শেষ পরিণাম খুবই ভয়াবহ, তাদের শেষ ঠিকানা হবে জাহান্নামে। এই মর্মে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 493 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3537 নম্বর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি ফিন-নার ইয়াকুলু সালাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাপড় টাকনুর নিচে যে পরিমাণ যাবে সেই পরিমাণ জাহান্নামে যাবে। একথা তিনি 3 বার বলেছেন। টাকনুর নিচে যেই পরিমাণ কাপড় যাবে, কাপড় টাকনুর নিচে যেই পরিমাণ যাবে, সেই পরিমাণ জাহান্নামে আগুনে যাবে। সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুরা, ইতিমধ্যে হয়তো আপনি আমি চিন্তা করে ফেলেছি যে টাকনুর নিচের অংশ জাহান্নামে যাবে, বাকি অংশ হয়তো আপনার আমার জাহান্নামে যাবে না। তাহলে সমস্যা কি? এখানে আপনি আমি কিছুই বুঝতে পারিনি। অর্থাৎ হাদিসের ভাষা যেটাকে বোঝানো হয়েছে সেটাকে কিছুই কিন্তু আপনি বুঝতে পারেন। আপনাকে আমি একটা এক্সাম্পল দেই, একটা উদাহরণ দিলে আপনি আমি বুঝতে পারবো। এটি বুঝতে আপনার আমার জন্য সুন্দর লক্ষ্য এবং করুন, অর্থাৎ খুব সুন্দর হবে। আপনি সুন্দর করে বোঝার চেষ্টা করেন। আপনি একটি বিদ্যুৎ বোর্ডের সকেটে 2 ছিদ্র আঙ্গুল দিয়েছেন। বলেন তো এখন কি শুধু আপনার আঙ্গুলের শক লাগবে নাকি পুরো শরীরে শক লেগে যাবে? অবশ্যই আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আপনি কারেন্টের 2টা ছিদ্রতে, সকেটের 2টা ছিদ্রতে যদি আপনি হাত দেন, তাহলে আপনার আঙ্গুল দেওয়ার কারণে পুরো বডিটা আপনার কারেন্ট হয়ে যাবে, পুরো বডিটা আপনাকে কারেন্টের ঝলক মারবে, পুরো বডিটা কারেন্টে আপনাকে আঘাত প্রাপ্ত করবে। ঠিক কিয়ামতের ময়দানে টাকনুর নিচের অংশ, অর্থাৎ টাকনুর নিচে যে পরিমাণ কাপড় পরিধান করবে, আপনি শুধু মনে করিয়েন না যে আপনি টাকনুর নিচে কাপড় পরেছেন বিধায় সেইটুকু জাহান্নামে যাচ্ছে, আপনি ব্যথা পাবেন না। এটা ভুল কথা। কারেন্টের সকেটে হাত দিলে, আঙ্গুল দিলে যেমন সমস্ত শরীর যেমন কারেন্ট হয়ে যায়, বডি আঘাত প্রাপ্ত হয়, আপনার একটা জায়গায় জাহান্নামের আগুন যদি লাগে, পুরো শরীর কারেন্টের মতো এরকম শক লেগে আপনার পুরো শরীরটা আপনার ঝলকাতে থাকবে, ফুটতে থাকবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা বোঝার চেষ্টা করি। আশা করেছি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনাকে দীর্ঘ চিন্তা করতে হবে না। আপনাকে যে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন দীর্ঘ চিন্তা করে আপনাকে দেওয়া লাগবে না। আপনি অবশ্যই সংক্ষেপে আপনি বুঝতে পেরেছেন, যেটা আপনার দ্বারা হবে। এই জন্য একটি উদাহরণ ছিল দিলাম মাত্র, যা বাস্তবতায় অনেক কঠিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পর্যন্ত বলতেই থাকলেন, অথচ আমরা এটাকে গুরুত্ব দিতেই চাই না। তবে এটি বুঝতে আপনার সামনে আরেকটি হাদিস উল্লেখ করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 6561 নম্বর হাদিস, সহিহ মুসলিম 213 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবা
من له نعلان وشراكان من نار يغلي منهما دماغه كما يغلي المرجال ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهونهم عذابا رسول كريم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে কম আযাব হবে ওই লোকের যাকে আগুনের একটি ফিতা সহ এক জোড়া জুতা পরানো হবে, তাতে তার মগজ এমন ভাবে ফুটতে থাকবে যেমন ভাবে তামার পাত্রে পানি ফুটতে থাকে। সে ধারণা করবে তার চেয়ে কঠিন শাস্তি আর কেউ ভোগ করছে না, অথচ সে হবে সবচেয়ে কম ও সহজ শাস্তি প্রাপ্ত লোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হবে সবচেয়ে কম সহজ শাস্তি প্রাপ্ত লোক। উপরন্তু উলামায়ে কিরাম বলেছেন যে এখানে শরীরের যে অংশ আল্লাহর নাফরমানি করা হয়েছে সেটা উল্লেখ করে পুরা শরীর উদ্দেশ্য নেওয়া হয়েছে। এই জন্য জাহান্নামের ভিতরে সব থেকে ছোট শাস্তি, সব থেকে ছোট শাস্তি, সব থেকে ছোট আযাব যে ব্যক্তিকে দেওয়া হবে তাকে এক জোড়া ফিতার স্যান্ডেল পরানো দেওয়া হবে, মাত্র এক জোড়া ফিতার স্যান্ডেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের এই হাদিসের ভিতরে বলেন। আর সেই ছোট্ট এক জোড়া ফিতা জুতা পরিয়ে দেওয়ার কারণে তার ওই পায়ের থেকে মাথার তালু মানে তার আঙুলের এত তেজ হবে, এত কঠিন হবে যে ওই তেজটা তার মাথা পর্যন্ত তার মগজ টকবক টকবক করতে থাকবে। আস্তাগফিরুল্লাহ, কত মারাত্মক শাস্তির কথা বলা হয়েছে। এই জন্য আমরা এই সমস্ত কাজগুলো আমরা করি। যুবক ভাই যারা এখনো পর্যন্ত দুনিয়াতে এই দাম্ভিকতা, এই অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে পায়জামা, প্যান্ট, জিন্সের প্যান্ট এগুলো টাকনুর নিচে যারা এখনো পর্যন্ত পড়তেছো বা পরে বেড়াও, তাদেরকে হাতে ধরে বলবো যুবক তুমি এখনো পর্যন্ত ফিরে আসো। হে যুবক এখনো পর্যন্ত তুমি ফিরে আসো, কারণ যৌবন বয়সের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়। তুমি যদি যুবক বয়সে বুঝতে চেষ্টা করো যে তোমার যে অংশ কাপড়টা টাকনুর নিচে চলে গেছে এই অংশটা তুমি যদি কেটে এই মুহূর্তে যদি সঠিক করে না নাও, টাকনুর উপরে যদি পরিধান না করো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে, আযাবে গ্রেফতার হতে হবে। হে যুবক ভাই ও বোনেরা তোমরা বোঝার চেষ্টা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বুঝ দান করুন। সম্মানিত উপস্থিতি, ধীরে ভাই এবং বোনেরা আমরা সংক্ষেপে আরেকটু সামনের দিকে অগ্রসর হই। আমরা টাকনুর নিচে কাপড় পরিধানকারী থেকে আল্লাহর দায় মুক্ত, অর্থাৎ সালাতের ভিতরে যখন সালাত আদায় করি, এই সালাত আদায় করার ভিতরে আমরা অনেক ব্যক্তিরা আছি, অনেক ভাইয়ের আছে, অনেক মুরব্বীরা আছেন, অনেক মুসল্লিয়ান ইকরাম আছেন যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টাকনুর নিচে কাপড় পরিধানকারী মহান আল্লাহ তাআলা ভালোবাসেন না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণার দৃষ্টিতে দেখেন। ওই ব্যক্তির সালাত ত্রুটিপূর্ণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু দাউদের 637, সহিহ আত-তারগীব ওয়াত তাহরিব 2041 নম্বর হাদিসের ভিতরে আসেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মা আসবালা ইজহারুহু ফি সালাতিহি খুয়ালা ফালাইসা মিনাল্লাহি মিন হিল্লা ওয়ালা হারামিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাত অবস্থায় স্বীয় কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে তবে মহান আল্লাহ তাকে ক্ষমা করা বা জাহান্নাম থেকে রক্ষা করা কোনোটাই করবেন না। অর্থাৎ বোঝা গেল কোন ব্যক্তি যদি সালাত অবস্থায় যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে মহান আল্লাহ তাআলা দায় মুক্ত তার উপর থেকে উঠে যায়, আর এই অবস্থায় সে মারা গেলে তাকে জান্নাতে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন না। বিধায় এমন জঘন্য স্বভাব আমাদেরকে পরিহার করা অত্যন্ত জরুরি, খুবই জরুরি। এই সমস্ত কাজকাম টাকনুর নিচে কাপড় পরিধান করে আমাদের সব থেকে বেশি এর থেকে ফিরে আসতে হবে। সালাতের ভিতরে যে সমস্ত ভাইরা, যে সমস্ত মুসল্লিরা, মুরব্বিয়ান ইকরামরা আমরা টাকনুর নিচে অনেকে লুঙ্গি, পায়জামা, প্যান্ট, আমাদের জুব্বা ঝুলিয়ে পড়ি, এটা জায়েজ নয়, এটা হারাম। আমরা এখনো পর্যন্ত ফিরে আসি, কারণ আপনি যদি এক্ষুনি যদি অবস্থায় আপনাকে যদি টাকনুর নিচে যদি কাপড় পরিধান করা অবস্থায় এই মুহূর্তে অবস্থায় যদি আপনি যদি মারা যান, আপনি যদি কবরে চলে যান, অন্ধকার কবরস্থ হয়ে যান, তাহলে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো কাজ করবেন না, কোনো কিছু আপনার দিকে তাকাবেনও না। প্রিয় ভাই, আপনার সাথে আমার একটু জরুরি কথা হলো, আপনি সালাতে যাওয়ার আগে টাকনুর
নিচে কাপড় পরিধান করেছিলেন, এখন যখন সালাতে যাচ্ছেন তখন কাপড় উঠিয়ে নিলেন। এটা কেন? আমরা যখন সালাতে যাই তখন আমরা টাকনুর উপরে কাপড়, অনেক আছে এরকম কাজ করে, অনেক যুবক ভাইরা আছে, অনেক যুবক অনেক বৃদ্ধ বাবারা আছে যারা দেখা যায় সারাদিন রাস্তাঘাটে, অফিস আদালতে, এখানে সেখানে, চাকরিতে, সব জায়গায় ঘুরতেছে, তখন তার টাকনুর নিচে কাপড় পরিধান করা, টাকনুর নিচে কাপড় পরতেছে। আবার যখন সে সালাতের জন্য যখন আসতেছে তখন সাথে সাথে সে টাকনুর উপরে কাপড় উঠাচ্ছে। কিন্তু এটা তো ঠিক না। এটা এই স্বভাব চরিত্র তো আপনার আমার থাকা উচিত নয়। কারণ আপনি আমি একজন মুসলমান, আপনি আমি একজন মুমিন, আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনার আমার ভিতরে এই স্বভাব কেন থাকবে? এই অবস্থায় তিনি দেখে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে কাপড় গোটাতে নিষেধ করেছেন। তাহলে এখন সমাধান কি? যে সমাধান হলো আপনার প্যান্ট পায়জামা টাকনুর উপর ধরে কেটে নিতে হবে। এর সমাধান হলো এই যে প্যান্ট আপনি এখন প্রশ্ন করতে পারেন যে উস্তাদ বা যে ভাই আপনি তো এখন বললেন টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না, করলে ভয়াবহতা কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এখন তার উপায়টা কি? এখন সে কোন উপায়? আমি এখন তো আমি অনেক প্যান্ট কিনে ফেলেছি, অনেক জিন্সের প্যান্ট আমার আছে, অনেক কাপড় আমার আছে, তাহলে সেগুলো এখন আমি কি করব? সেগুলো আপনি হাত দিয়ে সুন্দর করে ধরে টাকনুর উপর পর্যন্ত যে পর্যন্ত রাখলে আপনার সুন্নাহ আদায় হয়, আপনার আযাব থেকে আপনি বাঁচতে পারেন, টাকনুর নিচে কাপড় যাবে না, ঠিক সেই পর্যন্ত আপনি হাত দিয়ে ধরে কেচি দিয়ে কেটে যে কোনো মূল্যে আপনি কেটে ছোট করে আপনি আবার সেলাই করে আপনি সেই প্যান্টটা পরিধান করেন। অবশ্যই আপনার এই ত্যাগ যদি আপনার এই কুরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন। পিছনে যত যা কিছু করেছেন আজকে দিনের ভিতরে যদি আপনি যদি কেটে ফেলে যদি তওবা করে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের গুনাহ কথাগুলো আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমরা বোঝার চেষ্টা করি। এই জন্য একজন পুরুষ কতটুকু কাপড় ঝুলিয়ে পড়তে পারবে? অনেক ভাই কিন্তু এই বিষয়টা আমাদের কাছে প্রশ্ন করতে থাকেন যে একজন পুরুষ মানুষ পরিধান কাপড় কতটুকু ঝুলিয়ে পড়তে পারবে? তাও ইসলাম বলে দেওয়া হয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অথবা তার নিজের পায়ের নলার মাংস পেশির নিচে অংশে ধরে বললেন, হাযা মাউদিউল ইজারি ফাইন আবাইতা ফাসফালা ফাইন আবাইতা ফাসফালা ফাইন আবাইতা ফালা হাক্কা লিল ইজারি ফিল কাবাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার টাকনুর আর হাঁটু এর মধ্যবর্তী যে জায়গাটা মাংস পিংস বলে যেটাকে, অর্থাৎ যে জায়গাটা মাংসর জায়গা, ঠিক ওইটার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে আবু জাহল বলেন এই পর্যন্ত হলো লুঙ্গি পরার স্থান। তা যদি মানতে না চাও আরো নিচে পড়ো, তারপরেও তুমি যদি মানতে না চাও তাহলে আরো নিচে পড়ো, তাও যদি মানতে না চাও তবে জেনে রেখো টাকনুর নিচে লুঙ্গি পরার অধিকার তোমার নেই। হাদিস আবু দাউদ 4040 নম্বর হাদিস, সহিহ বুখারী 809 810, আবু দাউদ হাদিস নাম্বার 800। অর্থাৎ হাযা মাউদিয়াল ইজারি ফাইন আবাইতা ফাসফালা, আপনার হাঁটুর এবং টাকনুর মাছ সেন্টার যেটাকে বলা হয় মাংসপিণ্ড, এর মাঝখানে হাঁটু এবং টাকনুর মাঝখানে মাংসপিণ্ড। এখন আপনি যদি একটু মাংসপিণ্ডের উপরে যদি আপনি যদি পড়েন হাঁটুর নিচে, তাহলে দেখা যায় আপনি একটু খারাপ লাগে। জন্য আল্লাহ রাসূল বলছে ফাসফালা ফাইন আবাইতা, আরেকটু নিচে পড়ো, যদি ভালো না লাগে ফাসফালা ফাইন আবাইতা, আরেকটু নিচে পড়ো, ফালা হাক, তবে শুনে রাখো খবরদার খবরদার লিল ইজারি ফিল কাবাইন, তবে খবরদার তোমার টাকনুর নিচে কাপড় পরিধান করার অধিকার তোমার নেই, হুকুম তোমার নেই, ওর নিচে তুমি পড়তে পারবে না, টাকনুর উপরে তোমাকে কাপড় পরতে হবে। এজন্য সম্মানিত সুধী, সম্মানিত ভাই এবং বোনেরা, লুঙ্গি পায়জামা ইত্যাদি পায়ের নলার মধ্যবর্তী স্থান পর্যন্ত থাকা উচিত, যেখানে মাংসপিণ্ড অবস্থিত। যদি তা পছন্দ না হয় তবে আরো কিছু নিচে পড়তে পারো, যদি আরো নামতে চাও তাহলে আরো কিছু নিচে নামতে পারো, আর যদি তাও পছন্দ না করো তবে মনে রেখো টাকনুর নিচে নামানোর অধিকার তো তোমার নেই। একজন পুরুষ তার পরিধার কাপড় সর্বনিম্ন টাকনু পর্যন্ত ঝুলিয়ে পড়তে পারবে, টাকনুর নিচে ঝুলিয়ে পড়ার কোনো সুযোগ নেই নেই নেই। সর্ব অবস্থায় তাকে টাকনুর উপরে উঠিয়ে রাখতে হবে, তা না হলে সে ইসলাম ঘোষিত হারাম কর্মে জড়িয়ে পড়বে। তবে বেখেয়ালে কোন সময় কাপড় টাকনুর নিচে নেমে গেলে আর পরক্ষণে উঠিয়ে নিলে কোনো গুনাহ হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6062 এবং আবু দাউদের 4085, মিশকাত হাদিস নাম্বার 4359। যদি আপনার মনের ভুলে, আপনার স্মরণ নেই, অজান্তে মনের ভুলে অজান্তে আপনার কাপড়টা টাকনুর নিচে চলে গেছে, আপনি যদি সাথে সাথে সেটা যদি উঠিয়ে যদি আবার মনে
চলে আসছে, আবার টাকনুর নিচে কাপড় চলে গেছে, সাথে সাথে যদি আপনি যদি উঠিয়ে যদি আবার সেটাকে যদি পরে নেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। সম্মানিত উপস্থিতি দিদি ভাই এবং বোনেরা, এতক্ষণ আমরা পুরুষদের কথা বলেছি যে পুরুষরা তাদের কাপড় কোথায় পরিধান করবে, কোন পর্যন্ত পড়তে পারবে, এবং কোন পর্যন্ত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাজা দিবে, আযাব দিবে। আযাবের ভয়াবহতা উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে কঠিন আযাবে ভুগতে হবে। এই জন্য এতক্ষণ পর্যন্ত আমরা পুরুষদের কাপড় পরিধান করার কথা উল্লেখ করেছি। এবার আমরা সংক্ষিপ্ত আকারে মহিলারা কাপড় কতটুকু ঝুলিয়ে পড়বে এই সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের সমাজ, আজকের রাষ্ট্র, আজকের ব্যবস্থা আপনি যদি একটু যদি চিন্তা করে দেখেন, তাহলে দেখেন পুরুষের কাজটা নারীরা করে আর নারীর কাজটা পুরুষে করে। এটা এই দুইটা কিন্তু একেবারে অতি বাস্তব কথা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু বলেছেন যে নারী পুরুষের ভেষ ধরবে আর পুরুষ নারীর ভেষ ধরবে। এই দুটোটা কিন্তু হারাম। পুরুষ নারীর ভেষ ধরতে পারবে না, নারী এমন কোন ভেষ পোশাক করতে পারবে না যেটা পুরুষের মতো দেখা যায়। অথচ আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি এই মুহূর্তে, এবং যে বিষয়টা নিয়ে আমরা লাইভে কথা বলতেছি, যে বিষয়টা আমরা মানুষকে বোঝাতে চাচ্ছি, সে বিষয় একেবারে ঠিক ওই সিস্টেম। আজকের সমাজ ব্যবস্থায় আজকে মানুষের দিকে আপনি তাকান, আজকে যেই পোশাক নারীদের টাকনুর নিচে পরার কথা, পায়ের গোড়ালির নিচ পর্যন্ত পরার কথা, আজকে নারীরা সেই পোশাককে টাকনুর উপরে উঠিয়েছে, মানে হালালটাকে হারাম করে পড়তেছে। আর যেটা পুরুষের জন্য হালাল, টাকনুর উপরে কাপড় পরতে হবে, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। আজকে পুরুষ সেই হালালটাকে বাদ দিয়ে নারীর সেই হালালটাকে আমরা হারাম, যেটা আমাদের উপরে হারাম, সেইটাকে আমরা মেনে নিয়েছি। অর্থাৎ নারীর কাজটাকে, মহিলাদের কাজটাকে আমরা পুরুষরা নিয়ে নিয়েছি, আর পুরুষের কাজটাকে নারীরা নিয়ে নিয়েছে। আমাদের কাছ থেকে তারা নিয়ে গেছে, তাদের কাছ থেকে আমরা দিচ্ছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের স্পষ্ট বাণী যে তোমরা নারীর ভেষ পুরুষে ধরো না, পুরুষের ভেষ নারীরা তোমরা ব্যবহার করো না। আজকে কিন্তু সেই অবস্থায় কিন্তু চলতেছে। এই জন্য একজন মুসলিম মহিলা তাদের পরিধান বস্ত্র কতটুকু যে ঝুলিয়ে পড়বে তাও বলে দেওয়া হয়েছে। কোন বিষয় ইসলামে অস্পষ্ট কিন্তু কোনো কিছু রাখা হয়নি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, মেয়েরা সে কাপড় কতটুকু ঝুলিয়ে পড়বে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 4117, মিশকাত হাদিস নাম্বার 4334 নম্বরের সনদে সহিহ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, তখন উনি কতটুকু ঝুলিয়ে পড়বে? তখন তিনি বললেন, উত্তরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরখি শিবরান ফাকালাত ইযান তানকাশিফু আনহা ক্বালা ফাজিরাআন লা তাজিরু আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা অর্ধ হাত ঝুলিয়ে পরিধান করবে। আমি বললাম, এতে তো পা উন্মুক্ত হয়ে যাবে। তিনি বললেন, তাহলে সেই এক হাত পরিমাণ নিচে ঝুলিয়ে রাখবে, তার চেয়ে বেশি নয়। প্রিয় বোন, আপনাকে বলছি, এখন আপনার প্রশ্ন হবে যে তাহলে তো পোশাকের নিচের অংশে নাপাকি লেগে যাবে, বা মহিলা লেগে যাবে, বা কাঁদা লেগে যাবে, বা মহিলা পানি লেগে যাবে। জি, এরও সমাধান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দিয়েছেন। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমাদের মসজিদে যাওয়ার রাস্তা কি আবর্জনাপূর্ণ, সুতরাং বৃষ্টি হলে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, এর পরের রাস্তাটা কি এর চাইতে ভালো নয়? তখন মহিলাটি বললেন, হ্যাঁ ভালো। তিনি বললেন, তাহলে এটা ওঠার পরিপূরক, অর্থাৎ ওই রাস্তার ময়লা ওই ভালো রাস্তায় দূর করে দিবে। সুবহানাল্লাহ। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 383, আবু দাউদ হাদিস নাম্বার 384, ইবনে মাজাহ হাদিস নাম্বার 533 এবং 533, মিশকাত হাদিস নাম্বার 504 এবং 512। তাহলে এই মহিলা যখন জিজ্ঞাসা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপরকে আরেকটা রাস্তা তোমার জন্য নেই? সেই ভালো রাস্তা দিয়ে তুমি এসো, এবং ভালো রাস্তা দিয়ে এসে তুমি সালাত আদায় করো। উপরে হাদিস থেকে বোঝা গেল, আমরা বুঝতে পারলাম যে মুসলিম মহিলাদের কাপড় পায়ের তালু পর্যন্ত ঝুলিয়ে পড়তে হবে, কেননা চলাফেরা করার সময় যেন তাদের পা প্রকাশিত না হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলাগণ ঠিক সেভাবেই কাপড় পরতেন। তাদের কাপড় মাটি হেসড়ে চলতো, যার দরুন অনেক সময় রাস্তার আবর্জনা লেগে যেত, যা হাদিসে স্পষ্ট বোঝা যায়। সাথে সাথে এটা প্রমাণিত হয় যে তাদের কাপড় টাকনুর নিচ পর্যন্ত ঝুলে থাকতো, তারা পায়ের তালু বরাবর কাপড় পরিধান করতেন। বিধায় মুসলিম মহিলাদের উচিত
পায়ের গোড়ালি পর্যন্ত নিচ পর্যন্ত কাপড় আবৃত হয়ে চলাফেরা করা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, বর্তমান অধিকাংশ পুরুষ টাকটুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করে থাকে, প্যান্ট পায়জামা ঝুলিয়ে পড়ে, এমনকি অনেকে লুঙ্গিও টাকটুর নিচে ঝুলিয়ে পড়ে। আরো পরিতাপের বিষয় হচ্ছে অনেকে জুব্বা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে বেড়ায়। অথচ এই সকল বিষয় অপরাধের দিক নিয়ে সমান। যারা প্যান্ট পরে তাদের কেউ এমন আছে যারা ফ্যাশন করে টাকনুর উপরে কাপড় রাখে, আরো কিছু আছে আল্লাহকে ভয় করে টাকনুর উপরে রাখে, আর অধিক অংশ টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে। তবে এই অধিকাংশ মানুষের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া দেখলে মনে হয় টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া ফরজ, তাই এরা প্রতিযোগিতায় নেমেছে। সম্মানিত উপস্থিতি যিনি ভাই বোন বোনেরা, টাকনুর নিচে কাপড় পরিধান পুরুষের জন্য বিলকুল হারাম, একেবারে জায়েজ নয়। পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত মূল সতর যা ঢেকে রাখা ফরজের অন্তর্ভুক্ত, কিন্তু কিছু মানুষ নাভি উন্মুক্ত করে টাকনুর ঢাকা শুরু করেছে। আর মেয়েদের টাকনুর নিচ পর্যন্ত কাপড় পরিধান করতে বলা হয়েছে, যেখানে তারা অনেক টাকনুর উপরে কাপড় পরিধান করছে। নারী পুরুষ উভয় ইসলামের বিরুদ্ধ আচরণে লিপ্ত হয়ে গেছে। এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। সহিহ বুখারী হাদিস নাম্বার 5886, মিশকাত হাদিস নাম্বার 4028। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই বোনেরা, আমরা অনেকে পুরুষের নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত হলো তার সতর, অথচ আজকে আমরা যেই জায়গাটা আমাদের জন্য হারাম করে দিয়েছে টাকনুর নিচে, আজকে লুঙ্গিটা সেইখানে চলে যাচ্ছে, আজকের প্যান্টটা সেইখানে চলে যাচ্ছে। অথচ যেই জায়গাটা ঢাকার কথা নাভি বরাবর, সেই নাভি কিন্তু আমরা কি করতে পারতেছি না, ঢাকতে পারতেছি না। নাভি আমরা উন্মুক্ত করে দিয়ে আমরা হালালটাকে ছেড়ে দিয়ে হারাম যে কাজটা সেইটাকে আমরা পরিপক্ত করে নিয়েছি, আর সেটা ফরজ মনে করে আমরা দ্বিধার সেই সমস্ত কাজ, হারাম বিধান কাজগুলো আমরা করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই অভিশপ্ত জীবন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ বিরুদ্ধে আচরণ করার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক উম্মত হিসেবে, সঠিক বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালনা করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি উভয়ের জন্য একটি হাদিস বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, আর দীর্ঘায়িত করব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহিহ জামি, সহিহুল জামি হাদিস নাম্বার 2234 নম্বর সহিহ সনদে একটি হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহি আজরু 50 শাহীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের পিছনে রয়েছে ধৈর্যের যুগ। সেই সময় যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, সে তোমাদের সময় 50 জন শহীদের মর্যাদা পাবে। সহিহ জামিয়া সাগীরে সুস্পষ্ট বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে অতএব যে কোনো বিধানকে খুঁটিনাটি বলে অবজ্ঞা করা যাবে না, বরং সেগুলো পালনে বাহিক হবে। যেমন নানাবিধ উপকার রয়েছে, তেমনি অঢেল নেকিও রয়েছে। বর্তমান যুগের প্রত্যেক আমলের পাবন্দি ব্যক্তির জন্য এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং উক্ত গুনাহসমূহ, সব ধরনের গুনাহ হতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আলোচনা শুনেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যে বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এবং আপনাদেরকে বোঝাতে চেয়েছি, সেটা হলো টাকনুর নিচে কাপড় পরিধান করার ভয়াবহতা। অত্যন্ত কঠিন সমস্যা, কঠিন জিনিস সেটা। এজন্য যে সমস্ত নারী পুরুষ উভয় ইসলামের এই সমস্ত কাজকে, হারাম কাজকে করে আপনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে আপনি যদি হারামে যদি লিপ্ত হয়ে যান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আপনার আমার জন্য জুটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার দিকে তাকাবেন না, আপনার আমার দিকে ভ্রুক্ষেপ করবে না। চিন্তা করেন, আপনি পুরা বছর, পুরা জিন্দেগিটা আপনি ইসলামের জন্য কাজে লাগালেন, পুরা জিন্দেগিটা আপনি ইসলামী দল করলেন, পুরা জিন্দেগি আপনি ইসলাম নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলেন, ইসলাম প্রতিষ্ঠিত করতে যে আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠিত করতে যে আপনি মার খেয়েছেন, জেল খেটেছেন, কত কিছু করেছেন, অথচ ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আপনার নিজের জীবনকে বাজি রেখে দিয়েছেন, অথচ সব কিছু দুনিয়াতে করেছেন, অথচ সামান্য ছোট্ট একটি বিষয়, ছোট্ট একটি কারণে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে
আপনি দাঁড়াতে পারবেন না, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকাবে না, আপনার দিকে খেয়াল করবে না, আপনার দিকে কোনো নজরে দিবে না, আপনার দিকে ভ্রুক্ষেপ করবে না। আপনি জাহান্নামে যাবেন না কোথায় যাবেন সেটা আল্লাহ তাআলা কোনো দায় নেবেন না, আল্লাহ তাআলা দায় মুক্ত সার দিয়ে দিবেন। এই জন্য সম্মানিত দিনে ভাই এবং বোনেরা, দূর দূরান্ত যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যারা আজকে পুরুষ আছেন আপনারা আজকের থেকে তওবা করে আজকের থেকে এই ভয়াবহ আযাব থেকে ফিরে এসে আসুন আমরা টাকনুর উপরে কাপড় পরিধান করি, টাকনুর নিচে কাপড় পরিধান করা আমরা বাতিল ঘোষণা করি। পুরুষ যারা আছে আমরা এটাকে মেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ জামি সগীরে এই হাদিসের ভিতরে বলেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানুস সাবরান, নিশ্চয় তোমাদের পিছনে রয়েছে ধৈর্যের যুগ, ধৈর্যের যুগ। যেই যুগে সেই সময়ে যে ব্যক্তি যদি একটা সুন্নাতকে যদি আঁকড়ায় ধরে, একটা সুন্নাতকে যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারে, একটা সুন্নাতের উপরে যদি ইস্তেকামত থাকতে পারে, তাহলে 50 জন গলা কাটা শহীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দিনে ভাই এবং বোনেরা, আমরা চেষ্টা করি। আর মা বোনদেরকে বলবো, মহিলারা, মা বোনরা যারা আছেন আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আপনাদেরকে বলবো আপনারা ফিরে আসুন। আপনারা আপনাদের পোশাক শালীনতা বজায় রেখে এমন পোশাক পরিধান করেন যে পোশাকের ভিতরে কোনো অহংকার থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কোন পুরুষের খারাপ নজর থাকবে না। আপনি সমস্ত পরপুরুষের সমস্ত খারাপ নজর থেকে আপনি বেঁচে যাবেন। এমন পোশাক আপনি পরিধান করে আপনি আপনার জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করেন। আপনি সমাজের ভিতরে এমন কোন পোশাক মাগো পরিয়েন না, এমন কোন পোশাক। আজকে অনেক মায়ের আছেন, অনেক শিক্ষিত মা বোনের আছেন, অনেক বোনের আছেন অনেক শিক্ষিত, অনেক বড় বড় শিক্ষিত, লোহা পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, বিসিএস দিয়েছেন, ইংলিশে অনাগল বক্তব্য দিতে পারেন। মা, আপনি আমি দুনিয়ার ভিতরে সামান্য জিন্দেগিটা পেয়েছি, আখিরাত কিন্তু সবকিছু হারিয়ে ফেলতেছি। আজকে অনেক মায়েদেরকে দেখেছি যে সমস্ত মায়েরা মাথার কাপড় ফেলিয়ে দিয়ে বুকের উপরে ওড়না ফেলিয়ে দিয়ে, কোন কোন মায়েরা বুকের উপরে শুধু ওড়না রেখে মাথার কাপড়ে ওড়না ছেড়ে দিয়ে আজকে টাকুর উপরের ভাগিতে, পায়ের গোড়ালির উপরের ভাগিতে পায়জামা সালোয়ারের সমস্ত করে পুরুষদের সামনে আপনি চলাফেরা করতেছেন, পুরুষদের সামনে ওঠা বসা করতেছেন। আপনি মনে করতেছেন দুনিয়ার জিন্দেগি আপনার শেষ না, আপনার এই দুনিয়ার জীবন শেষ না, আপনার আরেকটা জীবন আছে, আরেকটা জিন্দেগি আছে, যেই জিন্দেগি আপনাকে উঠতে হবে, যেই দিন আপনাকে জবাব দিতে হবে, যেই দিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। ওগো মা, ওগো বোন, আপনাকে কাল কিয়ামতের ময়দানে কঠিন জবাব দিতে হবে। আজকে আপনি যেই মাথার কাপড় ফেলে দিয়ে আপনার চুলকে, আপনার বডিকে আপনি মানুষের সামনে মুক্ত করতেছেন, কিয়ামতের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রাতে গেছেন, সেই দিন দেখেন কিছু নারীদের মাথার উপরে শাক টুকরে টুকরে তাদের মাথার গিলেগুলা খাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে প্রশ্ন করলেন, কি লামান হাওলা ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল, এই সমস্ত নারীরা কারা যাদের এই মাথার মগজগুলো টুকরে টুকরে খাচ্ছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জিবরাইল বললেন, আল্লাহর রাসূল, এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী, ওই সমস্ত বেগানা নারী, ওই সমস্ত খারাপ মহিলা যারা তাদের সৌন্দর্য, তাদের চেহারা, তাদের বডি, তাদের চুলগুলা মানুষের সামনে উন্মুক্ত করে দেখাতো, মানুষের সামনে খোলামেলা বেড়াতো। তারা ইসলামকে মানত না, তারা দুনিয়ার আপডেট সময়ের ব্যস্ততা নিয়ে, তারা আধুনিক যুগের এই ব্যস্ততাকে নিয়ে তারা সেগুলো ইসলাম পরিপন্থী হতে পারেনি। এই জন্য জাহান্নামের ভিতরে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু নারীদেরকে তাদের লজ্জাস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং সেই পুঁজ এক শ্রেণীর পুরুষরা চেটে চেটে খাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওগো ভাই জিবরাইল, এই সমস্ত নারীরা কারা যাদের লজ্জাস্থানের পুঁজ চেটে চেটে অন্য পুরুষেরা খাচ্ছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, জিবরাইল, আপনার ওই সমস্ত জেনাকার নারী, আপনার ওই সমস্ত মহিলারা যাদের বৈধ স্বামী থাকা সত্ত্বেও অবৈধ পন্থায় অবৈধ ব্যক্তির সাথে খারাপ কাজ করেছে, খারাপ কাজে লিপ্ত হয়েছে, আজকে হাসরের মাঠে তাদের এই কঠিন শাস্তির ভিতরে, এই জাহান্নামের ভিতরে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। ও মা, ও বোন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার কথার দিকে। এই রাতে আপনারা যে যেখান থেকে আমার কথা শুনতেছেন, আমার সাথে যুক্ত হয়েছেন, আমি উভয়কে বা আমার কথা যারা শুনবেন সে সমস্ত মা বোনদেরকে আমি বলতে থাকবো, আপনারা আপনাদের সুন্দর দিকে প্রদর্শন করে পুরুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করিয়েন না। পুরুষের
সামনে আপনারা মাথা ঘুরে চলাফেরা করিয়েন না। আপনাদের চুলের অনেক দাম, আপনাদের শরীরে অনেক দাম, আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক দাম দিয়ে সৃষ্টি করেছেন, আপনাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন। আপনারা আমাদের বোন হন, আপনারা আমাদের মা হন, আপনারা আমাদের বউ হন, এই জন্য আপনাদেরকে অনেক মর্যাদা দিয়েছে। এই মর্যাদাকে যদি আপনারা যদি ক্ষুণ্ণ করে ফেলেন, এই মর্যাদাকে যদি আপনারা যদি পরিপূর্ণ না করতে পারেন, তাহলে আপনি মুসলিম মেয়ে হিসাবে, আপনার মতো হতভাগা পোড়া কথা মুসলিম মেয়ে হিসাবে পৃথিবীতে আর কেউ নেই। আপনি দুনিয়ার থেকে সামান্য সময়ের দুনিয়ার আধিপত্যের দিকে তাকিয়ে, দুনিয়ার এই রং তামাশার দিকে আপনি মেতে, রং তামাশার দিকে তাকিয়ে আজকে আখিরাতের সব কিছু আপনি ভুলে গেলেন। অল্প সময়ের ক্ষণস্থায়ী জিন্দেগিতে থেকে কিছু টাকা কামাই করার জন্য, ছোট্ট একটা চাকরিতে কিছু ইনকাম করার জন্য আপনি আজকে আখিরাতকে বরবাদ করে দিয়ে, আখিরাতকে নষ্ট করে দিয়ে পরপুরুষের সামনে এভাবে আপনি মাথা উঁচু করে, পরপুরুষের সামনে উচ্চ কণ্ঠে উচ্চ ধরে কথা বলে আপনি আপনার আখিরাত বরবাদ করতেছেন। দুনিয়াতে আপনি কি কামাই করতেছেন? আপনার এই সামান্য কামাই দিয়ে দুনিয়া কিনতে পারবেন, কিন্তু আখিরাতের সরিষার দানা পরিমাণ, আখিরাতের একটা সেকেন্ড কেনার মতো ক্ষমতা কিন্তু আপনার কাছে থাকবে না। এই জন্য সম্মানিত মায়ের বোনেরা, আমরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করি, আমরা সবাই ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত যে বিষয়বস্তুর উপরে আমরা আলোকপাত করেছে, আলোচনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বাস্তব জীবনে আমাদেরকে আমলে আনার তৌফিক দান করুক, আমলের জিন্দেগিতে আমাদের সুন্দর করার তৌফিক দান করুক। রব্বুল আলামিন, তুমি তো রব, তুমি তো রহমানুর রহিম। আয় আল্লাহ, এই গভীর রজনীতে তোমার দরবারে ইলাহিতে ফরিয়াদ জানাই, রব্বে কারীম, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝ দান করে দাও, আল্লাহ ইসলামের সঠিকটা আমাদেরকে বোঝার তৌফিক দান করে দাও। আল্লাহ, যে বিষয়ের উপরে আলোচনা করেছি, আমাদের প্রত্যেক যুবক ভাই এবং বাবাজি যারা আছে, মুরব্বী যারা আছে, আল্লাহ যে সমস্ত যুবক ভাই এবং বাবাজিরা শিক্ষিত অশিক্ষিত উচ্চ শিক্ষিত, আল্লাহ বোঝে না বুঝে অনেক গুনার কাজ করে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই সে সমস্ত শিক্ষিত অশিক্ষিত যুবক ভাইদেরকে আল্লাহ তুমি বুঝ দান করে দাও। আল্লাহ টাকটির উপরে কাপড় পরিধান করার তৌফিক দান করে দাও, টাকটির নিচ থেকে কাপড় রব্বুল আলামিন উঠিয়ে উপর পর্যন্ত আল্লাহ সুন্নাহকে আমাদেরকে বাস্তবায়ন করে আমাদের জীবনকে ধন্য করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ জানাই, মা বোনদেরকে খাস কদ্দমে সহার তৌফিক দান করে দাও, মা বোনদেরকে টাকনু পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ঢেকে রাখার তৌফিক দান করে দাও, মা বোনদের মাথা ঢেকে রাখার তৌফিক দান করে দাও, মা বোনদেরকে ইসলাম সম্পর্কে রব্বুল আলামিন পরিপূর্ণ জ্ঞান আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ তাআলা মালিক, সর্বশেষ সময় তোমার দরবারে ইলাহিতে ইশরাককে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, মাটির নিচে চলে গেছে, আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও যেতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদের মা বাবাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থতা, শিফা কামিলা আজলা দান করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে। আল্লাহ তাআলা মালিক আমাদের জিন্দেগিকে ধন্য করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমি আবারও আমার ভাই ও বাবাজিরা যারা আমার সাথে যুক্ত আছে, আল্লাহ আমি সবাইকে উদ্দেশ্য করে সবার জন্য তোমার দরবারে ইলাহিতে ফরিয়াদ জানাই। আল্লাহ টাকনুর নিচে আজকে যে বিষয়টা নিয়ে, যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি, রব্বুল আলামিন আমার যুবক ভাই ও বাবাজিদেরকে সে বিষয়টা বুঝে শুনে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।